মশাই একটা করেছেন অর্ডার, একদিকে শাশুড়ি আর একদিকে হচ্ছে বৌমা। কারণ এই জাগতিক জগতের মাঝখানে, সংসার জগতের মাঝখানে একদিকে শাশুড়ি আর একদিকে বৌমা, যা আমাদের পারিবারিক সমস্যা, ঝামেলা, অশান্তি আমাদের যেগুলো নিয়ে চলছে না কি গো। তাহলে আমি কি হব? শাশুড়ি। তাহলে আমি আগে শাশুড়ি সাজি। আরে এখন বুঝতেই পারছেন আমার বৌমা অল্প বয়সী নাকি, আর আমার বয়স হয়ে গিয়েছে, পাকা চুল হয়ে গিয়েছে, তাই আমি আই শাশুড়ি হয়ে দাঁড়ালাম। তাই বলি কে গো তুমি, বলি কে গো তুমি বারে দোয়ারে, ওরে দাঁড়ায় গো বলো না কে গো তুমি, হেলো 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 ধারে দাঁড়ায় কে বলো না কে গো তুমি দুনিয়ার ধারে দাঁড়ায় গো বলো না কে গো তুমি। কি নামে ধরি কোথায় বাড়ি, কি নামে ধরি কোথায় বাড়ি, আমায় খুলে বলো না কে গো তুমি। যাক, একটা গানের যবনিকা টেনে দিয়ে আর একটা গানের সূচনা, যে বিষয়বস্তু আমাদের মধ্যে দেওয়া হয়েছিল। কবি আলের মৃত্যু আছে, কিন্তু কবি গানের কখনো মৃত্যু হয় না। একটা পাল্লাদার যখন বলি আর একটা পাল্লাদার নতুন করে তৈরি করি, এই গান দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের মতো শুধু ভক্তের চরণ সেবা করলাম। আশীর্বাদ করুন, এইভাবেই যেন আপনাদের মতো ভক্তের বৃন্দের চরণ সেবা করতে পারি। এই বলেই আমাদের একটা নতুন বোল, একদিকে শাশুড়ি একদিকে বৌমা, এ হচ্ছে বিধবা ব্রাহ্মণী। ওই দুপুর বেলা একটু শাক নিয়েছে, বিধবা ব্রাহ্মণী তো ব্রাহ্মণের ঘর, হয়তো একটু আমড়া সিদ্ধ নিয়েছে, মুখে ভাত দিতে গিয়েছে। এমন সময় ওর হচ্ছে একটা পুত্র গুণধর ছেলে, সেই ছেলেকে বিয়ে করে আমি সদর দরজায় এসে দাঁড়িয়েছি। তা ও আমায় চিনতেও পারে না, আমায় জানতেও পারে না। আমি তোমার হলাম বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো না, আমি হলাম তোমার বৌমা, দেখো না, দেখো আমি তোমার হলাম বৌমা, দেখো বাড়ির বাইরে তুমি দেখো না, আমি হলাম তোমার বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো না। আমি তাই তো করি আনা গোনা, তাই তো করি আনা গোনা, আমায় চিনে নাও না কে গো তুমি। আমার তো ছেলেই না, তো বউ মাইলো কি করবে? আমার তো ছেলেই নাই, তো বউ মাইলো কি করবে? আমার দেখো নাই গো ছেলে, কোথা থেকে এলো বৌমা চলে, আমার দেখো নাই গো ছেলে, কোথা থেকে এলো বৌমা চলে। বুঝি না এর কথার মূলে, বুঝি না এর কথার মূলে, আমি বুঝতে পারি তুমি। হ্যালো হ্যালো, এ কি বুনো ওল, মাটি পুড়ে উঠে গেছে। ছেলে না থাকলে বৌমাকে আর এমনি এমনি আসে নাকি? তোমার ছেলে বিয়ে করিল, দেখো তাই তো তোমার কাছে আসা গেল। তোমার ছেলে বিয়ে করিল, তাই তো তোমার কাছে আসা গেল। এবার বরণ করে আমায় তোলো, তুমি বরণ করে ঘরে তোলো। মা গো মা,
ঘরের লক্ষ্মী তোলো না। তুমি আমার ছেলে বিয়ে করেছে, তোদের বিয়েটা কেমন বিয়ে রে? আমাদের তো বিয়ে হতো জাগ জমক করে পুরোহিত এনে নাকি গো অনুষ্ঠান করে 5টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে ডেকে ঢুকে দুই পরিবারের মাঝখানে একটা মেলবন্ধন হতো। তাই আমার ছেলে তুমি এখন বিয়ে দিলাম না, তো কোথা থেকে এসে আমাকে মা 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 বলে ডাকছে। যা দেখেছি দেখেছি আর ডাকিস না। মায়েরা তবে কেমন করে হলো বিয়ে? এক জায়গায় দাঁড় করে দাও কেন, কিছু করে বসো। বলি কোথায় তোদের হলো বিয়ে? যে জনায় আজি আছে মজে। কোথায় তোদের বিয়ে দিলে কে জনা তোমায় আছে মজে? আগে দেখব আমি বিচার করে, দেখব আমি বিচার করে, এমন কথা বলো বিয়ে কাউকে দিতে হয়? তোমার ছেলের কি বলি হাত পা নেই নাকি বিয়ে করার জন্য অন্য কাউকে চাই? কি বলছেন মায়েরা? এখনকার দিনে মা বাবা চাই, এত ডিস্টার্ব হচ্ছে কেন গো? বাবারা দরকার নেই, ছেলের হাতও আছে পাও আছে। তোমার ছেলে আমায় করিল বিয়ে, আমি তাই তো এলাম তাকে ধেয়ে। তোমার ছেলে করিল বিয়ে, আমি তাই তো এলাম তোমার দ্বারে। আমায় করিল বিয়ে, তাই তো এলাম তোমার দ্বারে। আমার ছেলে বিয়ে করেছে তাই ও এসেছে। বেশ এবার ঠিক করে বারবার কথা বলতে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। কটা ধরো, কটা ধরো, নিয়েছিলাম এবার ছেড়ে দিয়েছি, ধরে তো বন্ধ হয়ে যাচ্ছে। কি বলুন তো মায়েরা, এখনকার যা দিনকাল, এটা বীরভূম, একটু স্লো হবে। এটা বীরভূম, 1 তারিখে গানে বেরিয়েছি, 9 তারিখে বাড়ি ফিরবো। বীরভূম যাচ্ছি, মুর্শিদাবাদ যাচ্ছি, বর্ধমান যাচ্ছি, নদিয়া যাচ্ছি। তো যখন গান করতে যাই এরকম মা মাসিদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায়। তো নাম দাম জিজ্ঞাসা করে আমরা বলি, তা আমাকে তখন জিজ্ঞাসা করে যে তোমাদের ওদিকে মেয়ে নেই? তখন ঠাট্টা করে বলি মেয়ে নিয়ে কি করবে? তা সেই মায়েরা তখন বলবে জানো ছেলেগুলো সব গঁজে পুরোচ্ছে, মেয়ে জোটে না। কারো 40 বছর বয়স নাকি দাদা, কারো 38 বছর বয়স, কারো 45 বছর বয়স, দেখবেন মেয়ে জোটে না। বলবে মা গো যাতে যা হবে হোক, কালো হোক ভালো হোক, দেখতে যেমন হবে হোক, বাগ্যে হোক, যেমনই হবে হোক না কেন, একটা মেয়ে নিয়ে দরকার। তাই গরু খোঁজা করে খুঁজতে যেতে হলো না। আজকে তোমার ভাগ তোমার ঘরের বৌমা ঘরেতে এলো, আজকে তোমার ভাগ্য ভালো, আপনার বৌমা ঘরেতে এলো। আমার ভাগ্য সত্যি ভালো, শুধু আমার একা ভাগ্য ভালো না, আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তা নাহলে এরকম বৌমাকে আর পাই গো। আহা দেখুন দেখুন, ও মা, ও মাসিমা, একবার বৌমাটাকে দেখুন গো, আমার ভাগ্য খুব ভালো। রূপে আমি লক্ষ্মী হলাম, তোমার নাম রূপে আমি লক্ষ্মী হলাম, আমি তোমার গান গাইলাম। দেখো রূপে আমি লক্ষ্মী কি করতে, এবার
গুণে সরস্বতী বলিলাম। তার আমার কথা খুলে বলিলাম তোমায়, আমার কথা খুলে বলিলাম। মা এবার বরণ করে নাও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত অত অধৈর্য হইলে হবে? শ্বশুর বাড়ি এসেছো, দরজা খানি দাঁড়িয়ে থাকো, পা শক্ত হবে নাকি গো? মাজা শক্ত হবে, পা শক্ত হবে, খানি ধৈর্য ধরো, বলছে বরণ করো বরণ করো, বরণ তো করবো। প্রবলেম আছে। আমার ভালো ভাগ্য, লক্ষ্মী সরস্বতী দুই পেয়েছি। তবে শোনো, কোন জাতের হলি মেয়ে আমার কাছে বল না খুলে, বাবার নামটা বল না মোরে, বাবার নামটা বল না মোরে, শুনতে মোরে কোনটা আগে বলবো, বাবার নামটা না জাতটা? খুলে দেন, একসঙ্গে দুটো প্রশ্ন, একসঙ্গে দুটো প্রশ্ন। আচ্ছা, কোনো বাগদির মেয়ে যদি বামুনকে বিয়ে করে, তার টাইটেল কি হবে? আরে বাগদি থাকবে, বামুন হয়ে যাবে। যদি পালকে বিয়ে করে, পাল হয়ে যাবে। আমি শুনেছি তোমরা নাকি চক্রবর্তী মানে ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণকে বিয়ে করেছি, এখনই আমি হলাম বামুনি, এখনই আমি হলাম বামুনি, নাই আগের গো যাত খানি। আমি সত্য বলি কথা খানি, সত্য বলি কথা খানি, আমার কথা বোঝো না। হ্যালো, এখন তো বামনি হয়েছে, বেশ ভালো করেছো। আমার ছেলেকে বিয়ে করি, তার আগে কি ছিলে? তাই জন্য বলছি তোমার বাবা। ও তুমি সেটা বল বলবে। ঘরে যখন ছিলে, টাইটেলে তোমার কি বা ছিল আমার কাছে খুলে বলো। শুনবো তোমার কথাগুলো, শুনবো তোমার কথাগুলো, মেয়ে গো জ্বালাতনার করো। এই জন্যই একটা কথা উঠেছে, শাশুড়ি মা সাবধান হও, বৌমা এসেছে ঘরে, নাকি বলছেন? এ যদি একবার গরম হয়ে যায়, না জানি এ বোমা থেকে বোমা হয়ে যাবে। তাহলে জাত আমার ছিল কি, আমি জাতে খুব বড়। তোমার যেমন বামুনের বউ, আমার টাইটেলও বউ আছে। আমি হলাম বাগদির মেয়ে, আমি জানাচ্ছি কথা তোমাকে ধেয়ে। তবে শোনো মা, আমি হারু বাগদির মেয়ে হলাম, আমি তাই তো কথা জানাইলাম। যাতে বাগদিনী হলাম, যাতে বাগদিনী হলাম, আমার কথা ধরো না। ও মা, আপনাদের বাড়িতে মুড়ো ঝাঁটা আছে? মুড়ো ঝাঁটা আছে? এখন আর নেই। নাই না, আছে? এখন মুড়ো উঠে গিয়েছে। ঝাঁটা একটা বালতে এখানে গোবর নিয়ে আসো। ছি 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 গো, এই যতটা পর্যন্ত দাঁড়িয়ে যাবো সব গোটা একেবারে অপবিত্র করে দেবো। আমি বামুনের ঘরে বিধবা মেয়ে, বুঝতে পারছেন না? আর কোথা থেকে চলেছে বাগদির মেয়ে গো। আমার সব জাত গেল, কুল গেল, মান গেল, সম্মান গেল, আমার যা ছিল সব গেল। এই গোবর জল ছিটিয়াকে পবিত্র করি না মায়েরা। তবে এলে যখন আমার ঘরে, কেন একা এলে বলো না মোদে? আমার ছেলে কাজ গেল কোন ঘরে, ছেলে কাজ গেল কোন ঘরে, আমার কাছে বলো না।
তোমার ছেলেও আছে, বৌমাও আছে, তারপরে যদি নাতিকে নিতে যাও সেই ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমরা একা একা আসিনি, আমরা একদম জুড়ে এসেছি সবাই মিলে। তা কি বলবো মা, তোমার যা ব্যাটা আমার মাথাটাকে চিবিয়ে 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 খেয়েছি জানো, সেই জন্য তো বিয়ে করে এসেছি। আর তোমার ছেলেটা আমাকে বলছে জানো, তুমি যদি আগে যাও, তুমি যদি ঘর ঢুকে যাও আমাকেও তুলে নেবে। তাই তো আমি আগে এসেছি, দেখো তোমার ছেলেটা দাঁড়িয়ে একাকী। যদি এখন আসবে দেখো শোনো না, এদের বুদ্ধি আছে, আগে পাঠিয়ে দিয়েছে তারপরে পরে আসবে, পিছন আছে নাকি? বলছে চিন্তা নাই, নাতি নাতনি, নাতি নাতনি সঙ্গে করে এনেছিস নাকি? হ্যাঁ, গাই বাছুর তাহলে এখন সঙ্গে যেমন যেমন এসেছি। কোয়ালগেট কিনলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যাচ্ছে, তাহলে এখন ছেলে বিয়ে হইলে এখন নাতি নাতনি ফ্রি চলে ও মা, তোমার গাই বাছুর দুটোই এসেছে। বাছুর দুটো এসেছে, আমি জানাই কথা বাছুর দুটোই এসেছে। তা তোদের ভালো, তোদের যোগ ভালো, ধন্য মেয়ে ভালো, বুঝতে পারছে? এবার গাই বাছুর সব নিয়ে চলে এসে সপরিবারে বেশ করেছি, ভালো করে। শোনো শোনো শাশুড়ি মা, আমি তোমারে জানাই যে এই যাদের যাদের ব্যভিচার তুমি করো হয়, তাই মহাজন বলেছে যে জাতের কথা তুমি বলছো, এই জগতের বুকে প্রত্যেককে এসেছি, কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা জৈন, কিবা খ্রিস্টান, আমরা প্রত্যেকে জরার বুকে এসেছি। এই যে মাটিতে আমরা বসবাস করছি, মাটি কি জিজ্ঞাসা করেছে তুমি কোন জাত? যে অক্সিজেনে আমরা নিচ্ছি, গাছকে জিজ্ঞাসা করেছে আমরা কোন জাত? যে জল আমরা পান করছি, জল কি একবারের জন্য জিজ্ঞাসা করেছে তুমি কোন জাত? অতএব বলছেন জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়ার খেলছো জুয়া, ছুলেই কি তোর জাত যাবে? জাতকে মুড়ির মোয়া, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। এই জগৎ মাঝারে আগে জাতের নামে কিছু যোগ হয় না যোগ তরে। মূল মূল হচ্ছে শিক্ষা, শিক্ষায় হচ্ছে মানুষের মূল মেরুদণ্ড। এই শিক্ষায় আনে চৈতন্য, আর এই চৈতন্যতে আনেই বিপ্লব। মাগু, এই জাত পাতের ব্যভিচার তুমি দূরীভূত করো। কারণ আমি এত শত বুঝি না, আমি আগেকার দিনে মানুষ, আমরা ওই জাত পাত ধরে আমরা থাকি, তাই না? কে কোন জাত, জাতের মেয়ে কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। আমরা সেই জাতটাকে চিনি, জাতটাকে বুঝি। যাক, তবে তুমি এই যুগে বর্তমান যুগে শিক্ষিত মেয়ে বুঝাইয়া দিলে দেখো আমার কাছে হায়, যাদের আছে দুটোই আমার জানে না মহাশয়। এক হলো নারী আমার, একে পুরুষ হলো, একে নারীও নয় পুরুষও নয়, জানেন শুধু দল, যাকে বলে ন পুরুষ জানেন জ্ঞানী জনে। বুঝিতে পারিলাম আমি তোমার কথার মানে, তাই তো বলি ওগো নারী তোমার কাছে গায়, আগে এসেছো যখন বোঝালে তখন আজ আগে নাই। তবে আমার মনেও অনেক স্বাদ ছিল, আমার একটা ছেলে তো, তাই আমারও মনে অনেক স্বাদ ছিল। লোকের ভোজ ভাত খেয়ে খেয়ে বেরিয়েছি, তাহলে আমার ওই ছেলে যখন বিয়ে দেবো, 5টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো, আমাদের বিয়ে দেবো, আলমারি নেবো, বক্স সিস্টেম খাট নেবো, নাকি গো? এতটা লেখাপড়া শিখেছি, 2 লাখ টাকা ক্যাশ নেবো, সব কিছু আমার হওয়া হাতে এ ছাই দিয়ে দিয়েছে গো। আমার সব আশাতে ওরে জল ঢেলে দিল গো। আচ্ছা মা, জল ঢালা কি আর হয়? এখনকার দিনে মেয়ে তুলে নিয়ে চলে আসছে, বিয়ে করছে, আবার যখন নাতি নাতনি হচ্ছে আবার নতুন করে বিয়ে হচ্ছে না, নাতিরও অন্নপ্রাশন হচ্ছে, আবার ছেলে মেয়ে আবার নতুন করে বিয়েও হচ্ছে। তাহলে যেটি করব মনে করি, ইচ্ছা যদি হয় সব সম্ভব হবে। সম্ভব হবে গো।
দেখো ধুমধাম করে মোদের বিয়ে দেবে গো। হবে হবে গো হবে। বেশ, তুমি যখন, তোমাকে আমি মেনে নিতে পারি, কি গো মা, মেনে নেবো নাকি গো? যতই হয়ে একটা ছেলের বউ কতজনা খুঁজে পাচ্ছেন, আর আমার ঘাড়ে করার চলে কিছু এসেছে। নেই, মানতেই হবে। শুধু এমনি এমনি আসে না, যদি একা আসতো ওকে তাড়িয়ে দিতাম, কিন্তু বাচ্চুর যখন সঙ্গে করে নিয়ে এসেছে, যতই হোক বংশের প্রদীপ নাকি গো, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। তবে আমার মনে দেখো এক জায়গায় আশায় আছে, হায় দেখো আমার মতো যারা আছে অশিক্ষিত, তাই বেশ, তুমি শিক্ষিত হলে দেখো এ জগতের মেয়ে, তোমায় কথা দিতে হবে দেখো আজকে আমারে। কোন কথা গো আজ আমায় দিতে হবে, সেই কথা ধরে মোর আমার যাওয়া যাবে। যতই আছে আমার দেখো নিরক্ষরে, আজ তুমি আজকে করিবে নাইট স্কুল, তাই আমি এই সমাজের বুকে শিক্ষিতা নারী, মানুষের যে অন্ধকার, যে অন্ধবিশ্বাস, এখনো পর্যন্ত এমনও সমাজের বুকে মানুষ রয় নিজের স্বাক্ষরটুকু করতে পারে না। ব্যাংকে যায় টাকা তুলতে, সে দেয় টিপ ছাপ, দেখো লিখিতে পারে না। কুসংস্কার সংস্কৃত আছে 16 আনা, তাদের লাগিয়া আমি ব্যবস্থা করি একটা নাইট স্কুল তৈরি করে হাতে হাতে শিক্ষা দিয়ে দেব। আমরা যেই দেখো গ্রামেতে থাকি, ও যে পাড়া গ্রামে বললেই হয় মাখামাখি। আজ পাড়া গ্রাম কোনো কিছু সুযোগ নাই, ব্যবস্থা নাই। কোনো যদি প্রসূতি মা থাকে, তাকে নিয়ে যেতে হবে কত দূরে, তাই না? কোথাও আবার সিয়ান হাসপাতাল নাকি, এমন অবস্থায় আমাদের রয়। রাস্তাঘাটের দেখো ভালো নাহি হয়, তাই তো বলি তোমার কাছে করি নিবেদন, স্বাস্থ্য কেন্দ্র করিবে এখন। তাই হবে, শোনো দিয়া মন, আমি সত্য বলি কথা তোমায় মনেরই মতন। যারা প্রসূতি গর্ভবতী নারী হয়ে যায়, তাদের চিকিৎসার ব্যবস্থা করবো তথায় হসপিটালে তৈরি করিব যতনে। তোমার কথা বলি গো আজ শোনো মনে। আর কি একটা কথা দেখো আমার দেখো আছে, আমার ঘরে আছে গোপাল দেখো ঘরে। বেশ, ওই গোপালের সেবা করতে হবে জানি, গোপাল সেবা তুমি করবে গুণমণি। জিন্সের প্যানে তোমায় ছাড়ি দেবো হবে, লাল পেরে কাপড় তুমি অমনি পরিবে। যত্ন করে ঠাকুর ঘরে আসবে মহাশয়, তুমি এসে সেবা দেখো করিবে নিশ্চয়। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, তোমার গৃহের মধ্যে যে গোপাল রয়েছে সে গোপালের সেবা করব। এর পায়ে যা ফাট আছে মা কি বলবো, একটা বিড়াল পর্যন্ত চলে যাবে। সত্যি বলছি, সেই ফাটা পায়ে তেল দেবো। আমি বলে হারি যাই, আমি সুন্দর করে সংসার করিব তথায়। তাহলে মেয়ে খারাপ নয়, ভালোই বটে। মেয়ে ভালো, এখন বাইরে থেকে দাঁড়িয়ে আছে, থাকতে থাকতে আমার পায়ে কতটা ফাট আছে বুঝতে পেরে আর তোমার ছেলে বললেছে ফাটা পায়ে তেল দেবে, তা তোমার শুধু ছেলে- তেল দিলে তো হবে না, তেল গরম করে ভালো করে দিস, মালিশ করি। বয়স হয়েছে তো, একবারে ঢেলে দেবো। আর হাঁটুতে যন্ত্রণা হচ্ছে নাকি বয়সেরই ধরে, মাজা কোমরে ভালো করে তেল মালিশ করি। ভলিনি দেবো, ভলিনি স্প্রে। তবে তাই তো বলি আমার থাকা বৌমা যদি হয়, ঘরে ঘরে উন্নতি হবে গো নিশ্চয়। শাশুড়ি বৌমা ঝগড়া নাই হবে, শাশুড়া মেয়ের মতো অমনি ভাববে, মেয়েরা আমার দেখো কি করিবে হয়, বৌমারা নিজের মায়ের মতো ভাববে, তাই তাহলে সংসার দেখো অন্য সুখের হবে। ওরে সঙ্গে সারে ঝামেলায় অশান্তি দেখো দূরে যাবে। প্রত্যেকটা বৌমাকে নিজের শাশুড়ি মাকে মায়ের মতো ভাবতে হবে, আর প্রত্যেকটা শাশুড়ি মাকে বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতে হবে, সংসার হবে সুখে। এই বলিয়া শাশুড়ি মা দেখো করে কি উপায়, অদূর হতে ছেলেকে ডাক দিয়ে দেয়। ডাকবো, বরণ করবে? কারণ একাদার বরণ হবে না, যুগল চাই নাকি গো। ছেলেকে ডেকে নিয়ে এসো, আর আমি বিধবা মেয়ে কোথা বাবা যত এহতি নারী আছে, আপনার সব বরণ ঢালা সাজিয়ে এনে ঘরের লক্ষ্মীকে ঘরে তোলাই ভালো নাকি। কারণ লক্ষ্মী ঘরে আসুন। ছেলে বসে আছে। লক্ষ্মী যদি চলে যায় ঘর অনিষ্ট হবে। মা লক্ষ্মী এসেছে, এমন সময় শাশুড়ি মা কি কার্য করিল, ছেলেকে এমনি তখন ডাক দিয়ে দিল। এমন সময় সেই ছেলে হাজির হয়ে যায়, সম্মুখে দুইজন উপনীত হয়। এইদিকে মাথায় আমার কি কার্য করিল, বরণ ডালায় আমার সাজিয়া গনিল, বরণ ডালা যত্ন করে সাজাই নিল। হায় রাধা গোবিন্দের কাছে ধীরে ধীরে যায়, যুগল ভাবে তারাই এগো দাঁড়িয়ে আছে জানি, যুগল ভাবে আমরা এগো গেলাম কোনো মনি। এই জায়গাতে মোদের এগো কিবা করা হলো, বরণ করে ঘরে মধ্যে তুলে নেওয়া হলো, বরণ করে ঘরে এগো মোদের তোলা হয়। শাশুড়ি মা বৌমা মিল হয়ে যায়, বলের পালা
হরি বল হরি বল হরি বল